দেখো গাইস, আজ আমি দুটো ডিম দিয়ে কেক বানাতে যাচ্ছি। এক ডিম ডিম দুটো ফাটিয়ে নিলাম প্রথম। তারপরে চিনি এক বাটি দিয়ে দিলাম, চিনি এক বাটি, তেল, সাদা তেল হাফ বাটি দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি মিক্সড করতে থাকছি, ফাটিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। ফাটিয়ে ফাটিয়ে পুরো সাদা করে ফেনা হয়ে যাবে। দেখো কি সুন্দর ফেনার মতো হয়ে এসছে। এরপর আমি এক বাটি দুধ নিয়ে নিচ্ছি। দুধ নিয়ে এই দুধ ঢেলে দিয়েছি। দুধ ঢেলে ফাটতে থাকছি অনেকক্ষণ ধরে, ফাটিয়ে 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 যখন সাদা হয়ে এসছে, এরপরে এলাচ দিয়েছি। এলাচ দিয়ে অনেকক্ষণ ধরে ফাটানো হচ্ছে, ফাটিয়ে ফাটিয়ে তারপরে এক বাটি ময়দা নিয়েছি। ময়দা ঢেলে ফাটাচ্ছি, কম কম করে ময়দা দিয়ে পুরো এক বাটি দিয়ে দিয়েছি। এর দিয়ে এরপরে কর্নফ্লাওয়ার দিলাম হাফ চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে ফাটাচ্ছি। ফাটতে ফাটতে দেখুন আমার দোকানের চারধারে কি সুন্দর সব মাল জল রয়েছে। অনেকক্ষণ ধরে আমি ফাটাচ্ছি, ফাটিয়ে 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 যখন পুরো বাটার তৈরি হয়ে গেছে, দেখুন বাটারের মতো হয়ে এসছে। এরপরে বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। তেল ভালো করে ব্রাশ করে নিয়ে এরপরে একটা কাগজ বিছিয়ে দেওয়া হবে। একটা তেল কম কাগজ বিছিয়ে দিয়েছি। এরপরে সাইডে হলো ব্রাশ হলো, এরপর সাইডে কাগজ দিয়ে দেওয়া হচ্ছে। সাইডে তেল দিয়ে কাগজ দিয়ে এরপরে বাটারটা আমি ঢেলে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ঢালছি, কি সুন্দর পড়ছে দেখুন। তারপরে এই পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটিয়ে নিয়ে পানির উপরে বসিয়ে দিয়েছি। পানির উপরে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই চাপা দিয়ে দেবো। এরপর কাজু ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। এখন 15 মিনিট রেখে দেওয়া হবে। 15 মিনিটের আগে একবার খুলে নিয়ে দেখে নিচ্ছি কতটা কি হয়েছে। এরপর চাপা দিয়ে দেওয়া হবে। চাপা দিয়ে 15 মিনিট পরেই বের করা হবে। এখনো একটু বাকি আছে, আবার দেখে নিয়ে চাপা কি সুন্দর কালার ফুটছে দেখুন। এখনো একটু বাকি আছে, 15 মিনিট হয়নি তো ওই জন্যে। 15 মিনিট হয়ে গেলে তারপরে আপনাদের ফের খুলে দেখাবো। দেখুন কি সুন্দর কালার এসছে দেখুন। এই হয়ে গেছে আমার কেক। এরপরে দেখুন আমি ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। ছুরি ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছি। তুলে দেখুন কি সুন্দর ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এই সাইড দিয়ে কাগজগুলোকে সব তুলে নেওয়া হবে। সাইড দিয়ে কাগজ তুলে নিয়ে আপনাদের কেটে এরপর দেখানো হবে। দেখুন কাগজ তোলা হয়ে গেছে। এই উল্টো দিকের কাগজটাকেও তুলে নিতে হচ্ছে। কাগজটা তুলে নিয়েছি, নিয়ে এরপর আপনাদের ঘরে কেটে দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই কাটা হয়ে গেছে। দেখুন দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে।